রেজওয়ানা করিম স্নিগ্ধার কাছে আসতে চাই, যে আপা বলেছেন যে মেধা ভিত্তিকই লোকই দেওয়া হচ্ছে এবং তাদেরকে রাজনৈতিক মূল্যায়ন না, এটা মানে রাষ্ট্রের প্রয়োজনে সরকারের যে পলিসি সেটাকে বাস্তবায়নের জন্য পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে ডেমোক্রেটিক সরকারগুলো মেধাবী লোকদেরকে বসান তারা সেটাই করেছেন। আপনি কি একমত কিনা এটার সাথে? এখানে মুন্নি-আপা যেটা বলেছেন সেটা তো বলতে তিনি বাধ্য, আমি সহজ করে বলি, কারণ আপা যেহেতু একটি দলকে রিপ্রেজেন্ট করছেন, আপা এটা বলা এটাই তিনি বলবেন। কিন্তু ফ্যাক্টরটা কি জানেন, সেটা হচ্ছে যে এটা খুবই, আমি আমার জায়গা থেকে যেটা বলি যে ইয়েস দ্যাটস ভেরি ট্রু। মানে আপনি যখন একটা গভর্নমেন্ট রান করাবেন, সেই গভর্নমেন্ট এমন লোকই দিবে যেটা তার গভর্নমেন্টের লোক, মানে ওই অর্থে বলছি যেই মানুষটি তার পলিসিটাকে বাস্তবায়নের জন্য তার লোক লাগবে, এবং আপনার স্টেট তো অনেক বেশি দমন এবং নিপীড়নমূলক, কারণ আপনি তো গভর্নমেন্ট রান করাতে পারবেন না। এটা হচ্ছে, আমি যদি প্র্যাকটিক্যালি একজন গবেষক হিসেবে বলি, তাহলে বাংলাদেশের আমাদের দুঃখ কি জানেন, আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টটি ছিল, সেই ইন্টারিম গভর্নমেন্টটি আপনার পুরো মনোযোগটি দিয়েছিল হচ্ছে ওই সময়ে যে আপনি পলিটিক্যাল সিস্টেমের রিফরমেশনের উপর, যদি আপনি একটু খেয়াল করেন। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের আমলাতন্ত্রের ফরমেশন আপনি তো চেঞ্জ না করতে পারলে গল্প কিন্তু ভিন্ন হয়ে যায়। আপনি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, কারণ আমাদের পুরা স্টেটটা চলে হচ্ছে সেটার উপর দিয়ে। এখন আপনাকে যে কথাটা আমি বলতে চাই, না, আমলাতন্ত্রকে চালানোর জন্য তো পলিটিক্যাল ফোর্স লাগবে, সেই ক্ষেত্রে কিছু, সো এটাকে ডিপলিটিসাইজেশন করা কিন্তু কোনোভাবে কোনো গভর্নমেন্টের কাজ না, এবং আমার মনে হয় বিএনপিও কোনোভাবে এটাকে ডিপলিটিসাইজেশন বলতে পারবে না। এখানে যেটা গুরুত্বপূর্ণ বলা উচিত ছিল ভাষাটা, সেটা হচ্ছে আপনি কিভাবে প্রফেশনালাইজেশন অফ দ্য স্টেট করবেন। হ্যাঁ, কারণ ধরেন আমি আপনাকে একটা সহজ কথা বলি, এটাও কিন্তু বলা হয় যে নেপোটিজমের কথা তো আপনি শুনেছেন, যে আপনার সাথে আমার সম্পর্ক ভালো, আমি একটা কাজ পেলাম, এভাবে কাজ হবে। প্রশ্ন হচ্ছে ওই কাজ করার যোগ্যতা আমি রাখি কিনা। যখন আমি কাজ করার যোগ্যতা রাখি না এবং তারপরে যখন আপনি আমাকে কাজ দেন, তখন সেই কাজটি কোনোভাবে কাজে অবধি পৌঁছায় না, এবং তখন সেটা রাষ্ট্রের অর্থ অপচয় হয় এবং ফ্যাক্টরগুলো কিন্তু সেভাবে হয়। যেমন মনে করি, একটু আগে আমি আপনাকে বলেছিলাম যে আমাদের অর্থনৈতিক সেক্টরের ইসের কথা বলেছিলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে পরিবর্তনটা হলো, এটা এক প্রয়োজনীয় পরিবর্তন ছিল বলে আমার মনে হয় না। এটা একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, প্রয়োজনীয় পরিবর্তন বলছিল মনে হয় না। কেন বলছি? কারণ আপনার ইকোনমি শেকিং। হ্যাঁ, আপনাকে তাকে রিপ্লেস করতে হলে তার থেকে, আপনি কিন্তু কিছুক্ষণ আগে বলেছেন যে অর্থনীতিতে বেশ গতি এসেছে। ইয়েস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো কোনো সমস্যা হয় না। এখানে আমি একটা কথা বলবো এবং গবেষক হিসেবে বলবো, ঠিক যেমন 17 বছরের লাইবিলিটি ইনহেরিটেড করতে হচ্ছে, 15 বছর লাইবিলিটি বিএনপিকে ইনহেরিট করতে হচ্ছে, একইভাবে যখন আপনি এই ধরনের প্রবৃত্তির সুবিধাগুলো দেখবেন, সেক্ষেত্রে কিন্তু সেটাও একটা আপনাকে ক্যারি অন করতে হবে, মানে আগেরটার সাথে নতুনটা যোগ হইতে হবে। আগেরটা যদি জিরো থাকে তখন কিন্তু আপনি এখানে এত ভালো কিছু করতে পারবেন না। সেই কারণে আমি যে কথাটা বলেছি, আমি কথাটা এখনো বলছি, আপনি ইনহেরিটেন্সই তো আপনাকে নিতে হবে, ইকোনমি এগুলো তো ইনহেরিটেড ক্রাইসিস, তাই না? সেই জন্য এখন যেমন মনে করেন আপনার দলীয়করণ হবে না, এটা আমি কখনো বিশ্বাসই করি না। এগুলো হচ্ছে রেটরিক, এগুলো হচ্ছে লোকের জন্য কথা বলে। আপনি শোনেন, যে রাষ্ট্রে কোটা না মেধা আন্দোলন করে এত মানুষজনের রক্তের বিনিময়ে এত কিছু পাবার পরে আনফরচুনেটলি আইরনিক্যালি আবার কোটার ভিত্তিতেই আপনি মন্ত্রী, বা তখন তো মন্ত্রী না, উপদেষ্টা পদে কিন্তু কোটার ভিত্তিতেই গেছেন। তো বাস্তবতা কি, এই কোটাগুলো এগুলো আমাদের বুঝতে হবে, মানে আমরা যখন চালাই তখন অনেক ধরনের পরিস্থিতি হয়। এখন আপনি যে বলছিলেন যে নিয়োগের ক্ষেত্রে, না দেখেন এখানে তো খুব মানে দুঃখজনক, ধরেন যেগুলি স্পেশালাইজড বিশেষায়িত সেক্টর, সেখানে তো আপনি দলীয়করণ করে লোক পাবেন না। আপনার বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য, এগুলো কি আপনার অবজারভেশন কি, যেগুলো তারা পরিবর্তন করেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে? আমার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি ছিলেন তিনিই আছেন, সেখানে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে ধরনের উপাচার্য হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে আসলে উপাচার্যের ক্রাইটেরিয়া আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। উপাচার্যের ক্রাইটেরিয়া কি কি যোগ্যতা থাকলে উপাচার্য হয় সেটা একটা বিষয়। এই বিষয়ে আপনি দ্বিমত পোষণ করছেন কিছুটা, হ্যাঁ, আবার আপনি বলছেন যে এটা প্রয়োজনও আছে। না, আমি এটা প্রয়োজন আছে সেটা বলিনি, আমি বলেছি এটা কেউ পসিবল না, এটা হয় না কোথাও। এটা ডেমোক্রেটিক সরকার তার এজেন্ডা
কে fulfill বাস্তবায়ন করবে করতে গেলে এবং এটা তাকে থাকবে। পলিটিক্যাল ফোর্স লাগবে। হ্যাঁ, কিন্তু আমি যেখানে আপত্তিটা তুলতে চাই সেটা আমি আসলে শেষ করতে পারিনি, সেটা হচ্ছে আপনার বিচার বিভাগকে আপনাকে মেরিটোক্রেসিতে আসতে হবে, আপনার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মানবাধিকার কমিশনের মতো জায়গাগুলোকে মেরিটোক্রেসিতে আসতে হবে। এবং আপনি যখন উপাচার্যের কথাটাও আমাকে যখন বলছেন, সেখানেও এটা দুঃখজনক, কারণ আমি এটা খুব স্পষ্ট বলতে চাই, আমি যখন উপাচার্য এবং শিক্ষা বিষয়ে কাজ করব তখন সেটি কোনোভাবেই আমার দলীয় আনুগত্য দ্বারা রিপ্লেস করার কোনো কারণ নাই। সেখানে আমার যোগ্যতাই আমার প্রধান হাতিয়ার হওয়ার কথা। আমরা একটু